তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুইবা যাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে ডুইবা যায় বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের চিন্তা কাউরো নেই, কাউরো নেই। আমরা এক দিশাহারা জগতের ভেতর ডুবে আছি, মনে করছি এই নো চিন্তা ডু ফুর্তি, মাইট ইজ রাইট, যা পারো করো, ধরে ধরে মারো। আমি আপনাদেরকে যে কথাগুলি এতক্ষণ বললাম, ব্রেন একটু ওয়াশ করার জন্য, কারণ আপনার ব্রেনে প্রায় মেমোরি ফুল হয়ে আছে। এই কিছু ডিলেট না করলে তো আমি আমার কথাটা ঢুকাতে পারবো না। সেদিন অনেক ফাঁকা করে নিছি, যে চিন্তা দিছি বালসের যে আমার কথা মনে করা লাগবে, যে যুক্তিবাদী কোনো কি। এখন আসেন আসল রাস্তা, তখন আমি যাব, কি শুনবেন তো? এখন যে রাত 12টা পার হয়ে গেছে, কি কথা মনে রাত 8টা রে, কিন্তু আমি বক্তৃতা করে কি করবো? আমাকে তো ভোট দেবেন না আপনারা। আমি যদি ভোটের দাঁড়াবে চাই, তখন কবে তুমি আবার খাওয়ার লোভ করছো? আমাদের একটু সাহসের অভাব। যারা জনপ্রতিনিধি, এনারা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত, কিন্তু আমাদের কারণে তাদেরকে আমরা সচেতন করতে পারছি না। আপনারা যখন আপনাদের কাছে ভোট চায়, তখন যদি আমরা সবাই বলতে পারতাম, ভাই আপনার ভোট দেওয়াই হলো, আপনি কি ইসলাম বিজয় চান? যদি কয় আচ্ছা কালকে বলবো, তাহলে বলবেন, তাহলে আপনি কালই করবেন, কালই ভোট দেবেন, যান। হ্যাঁ কতক্ষণ ঠিক, কিন্তু আপনি তো তা কর না, ভোট চাইনি করছে আপনি, এবার দেখেছি হয় বোধহয় দেবেন। কি হাই রে তেল মারা রে আল্লাহ। আহা ভাইরা আমার, আল্লাহ রসুলকে সর্বপ্রথম দায়িত্ব দেওয়া হলো, রসুল আপনাকে একটা মাত্র দায়িত্ব দিয়ে দিলাম, এই দায়িত্ব আপনি অর্পণ করলাম আপনার উপরে, আপনি এই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আর এই দায়িত্ব যদি পালন করেন, তাম পৃথিবীর অশান্তি নিমিষের ভেতর দূর হয়ে যাবে। এই দায়িত্বটা হলো সূরা সফ 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছেন সত্য হাদাত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনগুলি সরে দেয়া আমার আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল কোনো পরোয়া করবেন না। ড্যাম কেয়ার আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আপনি আমার আইন বিজয় করবেন আর মানুষের আইন সরে দেবেন। না চা পরে আমার যখন লাগবে তখন খাবনি। মানুষের আইনের পক্ষে থাকে কেউ যদি বলতে পারে আমি জান্নাতে যাব, ওর ঈমানই আনা হয়নি। কোরআন পড়া লাগবি তো,
এটা পাশ করার নিয়তে সিলেবাসত আছে সূরা বাকারার 3 আয়াত, ইমরানের 4 আয়াত, আর ওটি যা সূরা ওই ইনফিতারের 2-3টে দিয়া করছে তোমার আলেম পাস শেষ। এলা গাঁজাখুরির কাম বাজেনি, গাঁজাখুরির কাম বাজেনি। আল্লাহ কোরআনে বলছেন আমি রাসূলকে দায়িত্ব দিয়েছি মানুষের আইন সরে দিয়া আমার আইন বিজয় করা। আল্লাহর আইন বাদ দিয়ে তারা মানুষের আইন মানবে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল করা হবে না, হবে না। তাহলে আপনার এই খামাকা হজ করে উমরা করে এই খাদ্য করে তাহাজ্জুদ করে তারাই করে লাভটা কি? আমরা এই পরিশ্রম কে করবে কথা? এখন আপনাকে দেখা লাগবে তাহলে আমি ইমানদার আছি নাকি সত্যিকারের, সেটা দেখেন তো। এখন আবার কোরআনের যান, আইন কায়েম তো দূরের কথা, আগে ইমান আছে নাকি সেটা দেখা হোক। কি ডাক্তারের কাছে গেছেন, হঠাৎ করে করছে আগে প্রেশার মাপা হোক, প্রেশার মাপিছে, এটি বান্ধিছে, রগ আছে, এটি আবার করছে কি পিছিয়েছে, পেঁচার পর এটি আবার টেলিস্কোপের এর মধ্যে ঢুকে দিছে, আর একটা লল লেদের 2 কানত দিছে, আবার এটি হাত দিয়ে ধরে ঘড়ির দিক থেকে হবে, পাম্প ছেড়ে দিচ্ছে 120 যাচ্ছে যাচ্ছে, আবার ইঙ্কে করছে। তার মানে কি আপনার শরীরের প্রেশার 80/120 না কত, এটা মাপের জন্য আগে প্রেশার ঠিক দেখতে হবে। আপনার আগে ইমানের যে মাপ, এই মাপটা আগে দেখা লাগবে, তারপরে আপনি কতদিন নামাজ পড়বেন, নামাজ পড়ে কার ব্যাপার, আগে ইমান আছে নাকি সেটা নাকি। উই আগে ইমান লে ব্যস্ত। আল্লাহ কোথায় তোর ইমানই নাই, তুই মানে মরিস কে? 26 বছর পর্যন্ত নবীর সামনে কাফের উমর রসুলকে কাল্লা কাটতে দেয়, 26 বছরের কাফের ইমান এনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালো, যার ভয়ে শয়তান 40 দিন রাস্তা দিয়ে হাঁটেনি। কোনটা ইমানের পাওয়ার নয়। আমার ভাইয়েরা, ইমান আনলি ইমান আনা হলো না। আমার আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি ইমান আনো। কার কথা? ইসলামের সবার মধ্যে আছি। তাগুত মানে কি? মানুষের আইন। কতক্ষণ এই আপনারা কতক্ষণ নাকি কি ব্যাপার, কি ঘুষ খাতেন নাকি? আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ইমান আনো। তাগুতকে মাথায় পকেটে কলিজায় চিন্তা চেতনায় জীবন ব্যবস্থায় তাগুতকে রেখে আল্লাহর ইজ্জতের কসম কোটি কোটিবার যদি কালেমা পড়া হয়, ওই মানুষ কখনোই ইমানদার হতে পারে না। এটা মিশাই ভুয়া। এরপর আসুন, তাগুতকে বাদ দিলাম, ইমান আনলাম। আমার আল্লাহ বলেছেন অরিজিনাল ইমানদার কারা, আমি তাদেরকে দেখতে চাই। আমি অরিজিনাল ইমানদারকে তাদের দেখতে চাই। আল্লাহ বলেছেন অরিজিনাল ইমানদার তো তারাই আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এই হুজুর কথা কোন নাকি আপনি দাঁতি লেগে গেছেন কে? কি হতা কতগুলো খুঁজে খুঁজতে বার করলো, চিৎকার করে কলে ঠিক হয়তো মাদ্রাসার সভাপতি বসে আছে কি কথা কন টাকা। আমার আল্লাহ বলেছেন যারা ইমানদার তারা সংগ্রাম করবে আল্লাহর পথে। আপনাকে আল্লাহর পথে সংগ্রাম করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এই কোটাল আপনি তোলেন না, মাথাটা খারাপ। তারা ইমানদার যারা আল্লাহর পথে আল্লাহর আইন বিজয় করার জন্য সংগ্রাম করে, এরাই হলো অরিজিনাল ইমানদার। আপনি মনে করছেন যে এগুলা এই টুটা ফাটা লামসামানা আবাদত বন্দি করে জান্নাত যাবো আর বড় মুন্সি দিয়ে জানাজা করে ছেড়ে দিবি? আমার বাংলাদেশে আমি দেখেছি ইমানদার কোন ইমানদার বাঁচিয়ে থাকতে 3 দল করে,
আর মরার পর আর এক দল ঢোকে। মনে একটা লোক আমার বাংলাদেশে খুব নিরিবিলি ঠান্ডা, উনি একটা ইসলামী দল করে, আবার দেখবেন পীর সাহেবের মুরিদ হচ্ছে, আবার যা ভোটের সময় এমন একটা মার্কাত ভোট দিচ্ছে ওর ইমানের পরিপন্থী। হ্যাঁ কতক্ষণ, তাহলে কয় দল করলো? তিনটে। আবার মরার পর কব্বর যখন নামাচ্ছে বলতেছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, তখন আল্লাহ কিয়ামত দিন কবি জিবরাইল কেনা একই লোকরে বাঁচে থাকতে তিন দল মূল আর এক দল, এক কোন দলত দিলে আমি হাই রে পাগলের দলে এক মানুষ চার দলত আছে, তাহলে এক আল্লাহ কোন কোন দল কবুল করে জান্নাত দিবি? মাথা ঠিক আছে? দল কোরআনে কয়টা? হ্যাঁ কয়টা? দুটে দুটে। একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুল শয়তান। হ্যাঁ দল হলো দুটা, এক নম্বর হলো হিজবুল্লাহ আল্লাহর দল, যারা ইমানদার তারা আল্লাহর দলে থাকতে হবে, যারা ঈমান এনেছেন তারা হলো আল্লাহর দলের রিপ্রেজেন্টেটিভ। আল্লাহু আকবার।